নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কন্যা রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে কন্যা রাশির সাপেক্ষে কি কি শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন, কোন দিক থেকে নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে বা কোন দিক থেকে বাধাবিঘ্ন আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, টোটালটাই আলোচনা করব। গোচর ফল ইন্ডিকেট করে কি ঘটতে চলেছে এবং কিভাবে ঘটবে সেটা নির্ভর করে আপনাদের দশান্তর্দশা এবং রাশির উপরে। নিজের রাশিজাত সম্পর্কে, নিজের গ্রহের অবস্থান সম্পর্কে আপনাদের যথেষ্ট ভালো করে ওয়াকিবল থাকা দরকার, ভালো করে জন্মছক অ্যানালাইসিস করে নেওয়া দরকার। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশিরা তো পৃথ্বীতত্ত্বের মালিক, এদের মধ্যে ধৈর্য সহ্য কিন্তু থাকে এবং কোনো কিছুকে এরা দীর্ঘদিন স্টে করে, মানে কোনো জিনিসকে এরা ধরে রাখে না। মানে কোনো বিবাদ, কোনো অশান্তিপূর্ণ পরিস্থিতি হলো, সেখান থেকে সেটাকে ধরে সারা জীবন চলা, এদের মধ্যে এই জিনিসটা থাকে না। এদের মধ্যে একটু ফ্ল্যাকচুয়েট মানসিকতা, মানে চিন্তা ভাবনার মধ্যে একটু দ্বৈততা কাজ করে এবং প্রচুর গুণের অধিকারী হয় এবং বুদ্ধি কিন্তু দীপ্ত হয়। সেদিক থেকে কিন্তু এরা প্রচণ্ড ট্যালেন্টেড হয়, কিন্তু অনেক গুণ থাকার ফলে কোনো দিকেই পুরো যে ফোকাস করতে পারে সেটা কিন্তু এদের মধ্যে হয় না। কিন্তু এদের মধ্যে একাধিক গুণের সমাবেশ কিন্তু থাকে এবং টাকা পয়সার ক্ষেত্রে এরা কিন্তু একটু মিতব্যয়ী হয়, মানে খুব একটা সেভিংস কিন্তু এরা করে উঠতে পারে না। এই জায়গাটা কিন্তু এদের ক্ষেত্রে থাকে। কিন্তু মেলামেশার ক্ষেত্রে বলুন, মানুষের সঙ্গে খুব সুন্দর মেলামেশা করতে পারে, কমিউনিকেশন লেভেল এদের খুব ভালো হয় এবং এদের চিন্তা ভাবনার মধ্যে খুব বেশি পজিটিভনেস থাকা যায়, খুব একটা নেগেটিভ চিন্তার মধ্যে এরা থাকে। আগস্ট মাসে কন্যা রাশির কি পরিস্থিতি আসছে সেটাই আলোচনা করব। দেখুন, এই মাসে আপনাদের রাশিতে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে। ফলে এই মাসে আপনাদের মধ্যে কিছু নতুন কিছু শেখার মানসিকতা দেখতে পাওয়া যায়। আপনাদের রাশিতে কেতুর গোচর হয়েছে, ফলে অনেক কিছু তো ভেবে উঠছেন যে এটা করতে হবে, এটা করব, কিন্তু কোনো কিছুই সম্পূর্ণরূপে করে উঠতে পারছেন না। ফলে এই যে নতুনভাবে আবার বৃহস্পতির দৃষ্টি পড়ছে, দীর্ঘদিন তো রাহুর দৃষ্টি পড়ে আছে, একটা চঞ্চলতা আপনাদের মধ্যে কাজ করছে। কিছু অপ্রয়োজনীয় পদক্ষেপ হয়তো আপনারা নিয়ে নিচ্ছেন, সেই জায়গাগুলো যে ভুল হচ্ছে সেই জায়গাটা রেকটিফাই করার টাইম কিন্তু আজ এসে গেছে এবং আগস্ট মাসে সেই জায়গাটা অনেকটা রেকটিফাই আপনারা করেও নিতে পারেন। এই জায়গাটা একটা নতুন কিছু শুরু করার জন্য আপনারা কিন্তু পরিকল্পনা করতে পারেন বা আপনাদের মধ্যে একটা পরিকল্পনা দেখতে পাওয়া যাবে যে একটা নতুন কিছু করতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাদের পরবর্তীকালে অবশ্যই লাভ দিয়ে যাবে। কোনো কিছু জানা, কোনো কিছুর প্রতি আগ্রহ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, কিন্তু একটা অস্থিরতা থাকবে। খুব একটা যে পিস মাইন্ডে বা কুল মাইন্ডে আপনার সব কিছু করতে পারছেন তা না, সবটাই একটু ধোঁয়াশার মধ্যে কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যেটা করবেন মানসিক দৃঢ়তার সঙ্গে করুন, ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারালে হবে না। পরিস্থিতি খুব একটা যে মানসিকভাবে আপনাদের সাপোর্ট করছে তা না, বৃহস্পতি চেষ্টা করছে আপনাদেরকে যে ডিস্টারবেন্সটা আপনারা ফেস করছেন সেটার থেকে কিছুটা রিলিফ দেওয়ার, কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করছে বৃহস্পতি। ফলে আপনারাও নিজেরা চেষ্টা করুন যাতে সেই জায়গাটা আপনারা আরও বেটার পান। হঠাৎ কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন, সেই জায়গাটাকে কন্ট্রোল করুন। যাই করবেন ভেবে চিন্তে তারপর পদক্ষেপ নিন। কিছু দ্বৈততা কাজ করছে, কিছুটা এগিয়ে যাচ্ছেন আবার পিছিয়ে আসছেন, কিছুটা এগিয়ে যাচ্ছেন আবার পিছিয়ে আসছেন। এই জিনিসটা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ভালো যাবে, কিছু পুরনো অর্থ প্রাপ্তির জন্য ভালো। কোনো টাকা পয়সা কোথাও আটকে ছিল, কাউকে ধার দিয়েছিলেন, কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন, সেই টাকা পয়সা আপনাদের আসার মতো জায়গা আছে এবং বিদেশি অর্থ প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দেবে। যারা বিশেষ করে বিদেশের সঙ্গে কর্ম করে তাদের আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে। পারিবারিক কিছু কারণে
আপনাদের কিছু খরচের প্রবণতা কিন্তু বাড়তে পারে। আপনাদের কিন্তু খরচের ব্যাপারে একটু বেশি সচেতনতা অবলম্বন করা উচিত। পরিবারে কোনো বিশেষ অনুষ্ঠান বা কারোর কোনো বিশেষ প্রয়োজনে আপনাদের কিন্তু অর্থ খরচ করতে হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, আপনারা কিন্তু কোনো সময় দায়িত্ব নিতে অস্বীকার করেন না, সেই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে আছে। এর ফলে কিছু টাকা পয়সা আপনাদের কিন্তু সেভিংসের ক্ষেত্রে বা খরচের প্রবণতা কিন্তু বাড়িয়ে তোলে। সেই জায়গাটা কিন্তু এই মাসে থাকছে। পারিবারিক কোনো কারণে আপনাদের খরচের প্রবণতা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। পরিবারে মানুষজনের সমাগম হওয়া, কোনো আত্মীয় স্বজনের সমাগম হওয়া আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাবে। 25 তারিখে যখন শুক্র আপনাদের রাশিতে আসবে, তখন কিন্তু পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। যদিও শুক্র কন্যা রাশিতে নিচস্থ থাকে, কিন্তু তারপরেও আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু হলেও শুভ ফল দিয়ে যাবে। ব্যক্তিগত দিক থেকে, শখ শৌখিনতা পূরণের দিক থেকে আপনারা কিছু হলেও ভালো ফল পেয়ে যাবেন। যোগাযোগ কমিউনিকেশন এ মাসে কিন্তু হতে দেখা যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ বলুন, দূর যাত্রা বলুন, কমিউনিকেশন যথেষ্ট বিল্ড আপ করবে। সেদিক থেকে কন্যা রাশি যথেষ্ট ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং কাজগুলো করছে, তাদের দিক থেকে কিন্তু ভালো। পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু আপনাদের যোগাযোগ হতে পারে, সেই জায়গাটা আনন্দের কারণ কিন্তু আপনারা দেখতে পারবেন। দীর্ঘদিন পরে কোনো মনের ইচ্ছা আপনাদের দীর্ঘদিন পোষণ করছিলেন, সেটা কিন্তু পূর্ণ হয়ে যেতে পারে। কিছু মানুষজনের সাপোর্ট কিন্তু আপনারা সবসময় পাবেন। সবাই যে সাপোর্ট করবে তা নয়, কিন্তু কিছু মানুষ অবশ্যই আপনাদের পাশে কিন্তু পাবেন। সেটা কিন্তু অনেক বাধা বিঘ্ন থেকে আপনাদের বেরো করে আনতে সাহায্য করবে। গুরুজন ব্যক্তিদের সাহায্য আপনাদের কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। কোনো বিশেষ ব্যক্তির সান্নিধ্য লাভ এই মাসে কিন্তু আপনাদের মন মানসিকতার উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে। যারা ব্যবসা করে বা ঘুরে ঘুরে কাজ করে, এদের দিক থেকে এই মাসটা যথেষ্ট লাভদায়ক প্রমাণিত হবে। কোনো কিছু শিখছেন, এই মাসে কিন্তু সেই শিক্ষায় পূর্ণতা আসতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। একটা এক্সট্রা কোনো কিছু শেখার চেষ্টা করছেন, সেটা কিন্তু এই মাসে কমপ্লিট হওয়ার জায়গা থাকছে, সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। এডুকেশনের দিক থেকে মাসটা ভালো যাবে। খালি প্রাইমারি এডুকেশন নয়, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও মাসটা আপনাদের যথেষ্ট ভালো। বিশেষ করে দেখুন, আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল বৃহস্পতির অবস্থান, বিশেষ করে যারা MBA করছে, কোনো কিছুর উপর মাস্টার্স করছে বা মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত আছে, হেলথ রিলেটেড কোনো পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো। যারা ড্রাগিস্ট নিয়ে পড়ছে, কেমিস্ট নিয়ে পড়ছে, এদের দিক থেকেও মাসটা কিন্তু ভালো যাবে। ফলে এডুকেশন যথেষ্ট শুভ। প্রাইমারি বলুন, উচ্চ এডুকেশন বলুন, সেই জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে মাসটা কিন্তু যথেষ্ট ভালো। কোনো এক্সাম থাকলে সেখানে কিন্তু অবশ্যই সফলতা পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। দীর্ঘদিন মায়ের শরীর নিয়ে কোনো সমস্যা চলছিল, সেখান থেকে সুরাহা কিন্তু দেখতে পারবেন। কোনো ট্রিটমেন্ট অবশ্যই সফলতা দেবে, সেই জায়গাটা ভালো। মাতৃস্থানের দিক থেকে কিছু ফিনান্সিয়াল লাভ আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ অবশ্যই আপনাদের এগোতে পারে। নতুন বাড়ি ক্রয়, গাড়ি ক্রয়, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং বাড়ির কোনো ডকুমেন্টেশন আপনারা করতে চাইছিলেন, সেই কাজ আপনাদের এই মাসে এগোবে, সেই দিক থেকে শুভ ফল পাবেন। বন্ধু ভাগ্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে, বন্ধুদের হেল্প কিন্তু আপনারা পাবেন। পাশাপাশি প্রেমের দিক থেকে মাসটা তুলনামূলক ভালো। বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, ফলে কিছু ঋণ মুক্তি আপনাদের হতে পারে, রোগ মুক্তি আপনাদের হতে পারে। দীর্ঘদিন কোনো ক্রনিক প্রবলেমে ভুগছেন, সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। প্রেমের দিক থেকে আপনারা কিছু হলেও শুভ ফল পাবেন, কেন বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ে আছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছুটা হলেও শুভ ফল আপনারা পাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে অবশ্যই শুভ যোগাযোগ আসবে, প্রেমের মধ্যে বন্ডিং দেখতে পারবেন।
একদিকে তো শনি পঞ্চমপতি বক্রী হয়েছে, ফলে প্রেমের ভুল বোঝাবুঝি কিছু ক্ষেত্রে আপনাদের কাটবে। এবং যারা ধরুন কোনো বিবাহের যোগাযোগ করতে চাইছেন প্রেম থেকে, সেই জায়গাটা আপনারা একটা নেগোসিয়েশন চালাতে পারেন, কথাবার্তা চালাতে পারেন, প্রেমিক প্রেমিকাদের বাড়ির লোকজনের সঙ্গে আপনারা কথা এগোতে পারেন। অবশ্যই দু একজন বাধা সৃষ্টি করবে ঠিকই, কিন্তু সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা বাধা হবে না। ফলে এই সময়টা অনুকূল টাইম, যারা প্রেম করছে বিবাহের কথা এগোনোর জন্য তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল দিয়ে যাবে। প্রেমিক প্রেমিকা একে অপরকে যথেষ্ট হেল্প করবে, মানসিকভাবে সাপোর্ট দেবে, সেই জায়গাটাও কিন্তু আপনারা পাবেন। সেই দিক থেকে ভালো। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, বিশেষ করে সন্তান প্রাপ্তিতে কিছু বাধা সৃষ্টি হচ্ছিল, সেখান থেকে সন্তান প্রাপ্তির জন্য সময়টা অনুকূল, অবশ্যই বেটার দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের হায়ার এডুকেশনের ক্ষেত্রে যারা একদম রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে, এদের দিক থেকে কিছু হলেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণরূপে যে খুব একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে সেটা না, কোথাও একটু বাধাও কিন্তু পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এরকম কোনো বাধার সম্মুখীন হলে শান্ত মাথায় কিন্তু সিদ্ধান্ত নিয়ে তারপর পদক্ষেপ নিতে হবে। অবশ্যই আপনাদের সন্তান ভাগ্য ভালো, সন্তানের মধ্যে কিছু পজিটিভনেস আপনারা কিন্তু দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যারা ধরুন কোনো কোচিং সেন্টার চালায়, যে কোনো রকম কোচিং সেন্টার, এদের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নপূর্ণ পরিস্থিতি কিন্তু আসতে পারে। শরীরের দিক থেকে কিছু দিক থেকে অবশ্যই বেটার ফল পাবে। কন্যা রাশির ক্ষেত্রে শরীরে রোগ মুক্তির পথ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন কোনো ক্রনিক প্রবলেমে ভুগছিলেন, সেখান থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। আবার শরীরে কোনো হাড়ের প্রবলেম যদি থাকে, দাঁতের প্রবলেম থাকে, সেখান থেকে একটু সমস্যা হওয়ার জায়গা আছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো চুল উঠে যাওয়া মাথায়, এই জিনিসগুলো কিন্তু আপনাদের কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন, তাহলে ভালো ফল পাবেন। শত্রুর সংখ্যা যে খুব একটা কমে গেছে সেটা আমি বলতে পারছি না। শত্রুরা কিন্তু পেছন পেছন পরিকল্পনা করতেই পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সব কথা শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু একটু বাধাবিঘ্ন পরিস্থিতি আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে আপনাদের কিছু সফলতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে নতুন সুযোগ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে নতুন অপরচুনিটি কিন্তু আপনাদের আসতে চলেছে। বিশেষ করে যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো ফল পাবে। যারা ডিফেন্স লাইনে আছে তাদের দিক থেকে ভালো ফল পাবে। 25 তারিখে আপনাদের কর্মভাবে কিন্তু মঙ্গলের গোচর হচ্ছে এবং আপনাদের রাশিতে মঙ্গলের দৃষ্টি পড়ছে। সেদিক থেকে কিন্তু কর্মে, বিশেষ করে যারা পুলিশি দপ্তরে আছে, ডিফেন্স লাইনে আছে, এদের দিক থেকে কিছু অপরচুনিটি, নতুন সুযোগ কর্মের ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা ল পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও কিন্তু মাসটা ভালো যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কর্মের দিক থেকে নতুন কোনো অপরচুনিটি আপনাদের আসবে, কিন্তু কর্মস্থানে বুধ বকরি থাকার জন্য কর্ম নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব আপনাদের কাজ করবে। হয়তো দেখা গেল একসঙ্গে দুটো চাকরি পেলেন, সেটার মধ্যে কোনটা সিলেক্ট করতে পারছেন না, এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে থাকতে দেখা যাচ্ছে। ফলে যে কর্মটা করছেন বা নতুন কর্ম খুঁজছেন, সেখানে কিন্তু অবশ্যই আপনাদের বিশেষ করে 22 তারিখের পর থেকে একটু কর্ম নিয়ে কোনো দ্বৈততা আপনাদের মধ্যে তৈরি হতে পারে। 22 তারিখের পরে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন চেষ্টা করুন 22 তারিখের ভেতরে যাওয়ার, তাহলে যোগাযোগটা ভালো দেবে, সেদিক থেকে ভালো। কিন্তু যারা কর্ম করছে ওভারঅল কর্ম নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার মতো জায়গা এই মুহূর্তে কন্যা রাশির দেখতে পাওয়া যাচ্ছে না। যারা বাড়িতে বসে কর্ম করে, অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছে, এদের দিক থেকে মাসটা অবশ্যই আপনাদের ফেভারে থাকবে। যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদের দিক থেকেও বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু থাকছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো। ভাগ্যস্থানে মঙ্গল এবং বৃহস্পতির যৌথ অবস্থান হঠাৎ করে আপনাদের ভাগ্যের কোনো নতুন সুযোগ কিন্তু এনে দিতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের কিন্তু ভাগ্যের উন্নতিতে সাহায্য করবে। অফিসের বস থেকে শুরু করে যে কোনো হায়ার অথরিটি আপনাদের কিন্তু হেল্প করবে এবং সেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই অ্যাচিভমেন্ট আনতে পারবেন। উচ্চশিক্ষায় বলুন, পিতার দিক থেকে বলুন, ভাগ্যের দিক থেকে বলুন, একটা নতুন অধ্যায় কিন্তু শুরু করে দিয়ে যেতে পারে
এই আগস্ট মাসেই, কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি তো বসেই আছে, যেখানে বসে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে। ফলে ভাগ্য এখন আমি মনে করি সুপ্রসন্নই আছে, এবং সেখান থেকে ভাগ্যপতির দ্বাদশভাবে অবস্থান, বিদেশ যাত্রা, দূর যাত্রার ক্ষেত্রে, কর্মসূত্রে কিন্তু আসার জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ধর্মস্থানে গমন, কোনো দূরযাত্রা, কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। কোনো গুরুর দীক্ষা লাভ নিতে চান, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কিছু সম্পর্কে জানার একটা গভীর আগ্রহ আপনাদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য পরিস্থিতিটা খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। নতুন বিবাহের যোগাযোগ করতে চান, করতে পারেন, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। নেগোসিয়েশন ম্যারেজ, লাভ ম্যারেজ হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সময়টা কাজে লাগান, কিন্তু একটা কথা মনে রাখবেন, সপ্তমভাবে শনি রাহু বসে আছে, এবং বিয়ের ক্ষেত্রে হঠকারিতা কোনোভাবেই করতে যাবেন না। ভালো করে জাজমেন্টাল হয়ে তারপর কিন্তু বিয়ের ফাইনালাইজ করার চেষ্টা করবেন, না তো কোথাও একটু ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। হঠকারিতা একেবারেই করা যাবে না। অবশ্যই বিয়ের ক্ষেত্রে জটক বিচার করে তারপর কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। পার্টনারের দিক থেকে একদিকে যেমন যথেষ্ট বার্নিং থাকবে, আবার মাঝে মাঝে কিন্তু একটু ইগোর প্রবলেম পার্টনারের সঙ্গে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু করার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, কেনাকাটা করা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট থাকবে এই মাসে, সেই জায়গাটা ভালো। যারা পার্টনারশিপ ব্যবসা করছে তাদের দিক থেকে লাভ দেখতে পারবে। আপনারা ব্যবসার জন্য কোথাও ঘুরতে যেতে পারেন, বা কোনো দূর যাত্রা, ছোটোখাটো ভ্রমণ এই মাসে আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় লগ্নি করতে চান, করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। শনির নক্ষত্রে রাহুর গোচর হয়েছে, ফলে পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা কিন্তু আপনাদের ভোগাতে পারে। কোনো শারীরিক প্রবলেম নতুন করে কিন্তু তৈরি হতে পারে, ফলে পার্টনারের শরীর নিয়ে কিন্তু আপনাদের একটু চিন্তার কারণ থাকবে, খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ওভারঅল ভাগ্য এবং ব্যবসা এবং বিবাহিত জীবনের দিক থেকে ভালো ফল পাবেন। কোনো একটা ডিস্টার্ব নেই, কিন্তু ষষ্ঠে শনি কোথাও একটু ডিস্টার্ব যে তৈরি করবে না তা না, সেটা আবার নির্ভর করছে আপনার কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে তার উপর। বিশেষ করে যদি শনির দশা চলে, জানবেন কিছু না কিছু সমস্যা বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে কম বেশি অ্যারাইজ করতে হবে। এমন না যে সেটা পূর্ণরূপে আপনারা পুরোপুরি ইগনোর করতে পারছেন, বকরি হলেও কিন্তু সমস্যা কিন্তু হতে পারে। যদি বিশেষ করে শনির দশা চলে, তাহলে এই জায়গাটা কিন্তু আসার জায়গা আছে করবেন। অন্যান্য দশা চললে এতটা ভয়ের কারণ কিন্তু থাকছে না বিবাহিত জীবন এবং ব্যবসার ক্ষেত্রে। ব্যবসাটাকে নিজেই করার চেষ্টা করবেন, কারণ আপনাদের ব্যবসা কারোর উপর ছেড়ে দেবেন না। তাহলে কিন্তু যদি কোনো লেবারের উপর ছেড়ে দেন, বা কোনো আপনারা অধীনস্থ কোনো কর্মচারীর উপর ছেড়ে দিতে চান, তাহলে কিন্তু সেখান থেকে বড় রকম বিপদের আশঙ্কা কিন্তু থাকছে। ফলে ব্যবসাটা সম্পূর্ণরূপে নিজে করার চেষ্টা করুন, কারোর উপর ফেলে দেবেন না, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। না তো কেউ একজন আপনার ব্যবসা নিয়ে প্রবলেম তৈরি করতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। টাকা পয়সা চুরি যাওয়ার সম্ভাবনা থাকছে। রাস্তাঘাটে টাকা পয়সা, মোবাইল, পার্স এগুলো নিয়ে যাওয়ার সময় আপনাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়ি থেকে কোথাও ঘুরতে যাচ্ছেন, সোনা গয়না জিনিসপত্র সঠিকভাবে রেখে কিন্তু যেতে হবে। কোথাও চুরি হওয়ার ভয় কিন্তু থাকছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো আইনি ঝামেলা চলছে, সেখান থেকে কিন্তু নিজেকে একটু বুঝে পদক্ষেপ নিতে হবে। হঠকারিতা করতে যাবেন না, যে কোনো কিছু জোর করে করতে যাবেন না, কেন শনি বক্রি হয়েছে ষষ্ঠভাবে। তাই আইনি ঝামেলা যদি চলে একটু সময় লাগবে, এবং তার জন্য কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। এখনই পুরোপুরি কিন্তু মিউচুয়াল হচ্ছে না, একটু সময় লাগবে, তারপর কিন্তু অবশ্যই মিউচুয়াল বা আন্ডারস্ট্যান্ডিং চলে আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ফলে কিছু দিক থেকে অবশ্যই কন্যা রাশি ভালো ফল পাচ্ছে। কর্ম, ভাগ্য, প্রেম, সন্তান এই জায়গাগুলো অনেকটাই ভালো। কর্ম, অর্থ নিয়ে এই মাসে খুব একটা সমস্যা কন্যা রাশির হবে না। অনেক সমস্যা আপনারা চেষ্টা করলে নিজেরাই কিন্তু মিটিয়ে নিতে পারেন। এমন না যে কারো হেল্প আপনাদের লাগে। যে কোনো সমস্যা মেটানোর জন্য আপনাদের যথেষ্ট কিন্তু আপনারা সমর্থ, সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্ম থেকেই দেখা যায়। ফলে সেই দিক থেকে আপনারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। কন্যা রাশিতে 3টি নক্ষত্র থাকে, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিন্তা। এই ক্ষেত্রে এই মাসে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রথম 16 তারিখ পর্যন্ত সময়টা অতীব ভালো। কোনো অ্যাচিভমেন্ট আসা, সরকারি দপ্তর থেকে কোনো সাপোর্ট পাওয়া, এগুলো কিন্তু কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাবে। কোনো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য ভালো, কোনো সম্মান পাওয়ার জন্য কিন্তু ভালো ফল পাবেন। হঠাৎ করে এই জায়গাটা আপনাদের আসতে পারে।
শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের লাভ হতে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন এবং প্রেমের দিক থেকেও পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে। মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে একটা পজিটিভনেস, উদ্যম, আপনাদের কিন্তু অনেক কাজ এগিয়ে নিয়ে যেতে পারে। বিবাহের যোগাযোগ করার জন্য মাসটা ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা। আপনাদের কর্মের দিক থেকে কিন্তু শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিছু অর্থ লাভ এবং কিছু সেভিংস আপনারা এই মাসে করে নিতে পারবেন হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা। ফলে সেই দিক থেকে ভালো। আপনাদের কথাবার্তা যথেষ্ট পজিটিভ থাকবে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে হস্তা নক্ষত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া, হঠাৎ অর্থ প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু থাকছে। ফলে সেখান থেকেও আপনারা যথেষ্ট লাভ দেখতে পারবেন। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণ আপনাদের এই মাসে করতে হতে পারে। কোনো দূর যাত্রার সম্ভাবনা কিন্তু থাকছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু হলেও ভাগ্যের সাথ আপনারা যথেষ্ট ভালো পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবেন। বিদেশ যাত্রা আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ভাই বোনের সঙ্গে বন্ডিং থাকবে, সেই জায়গাটাও আপনারা ভালো ফল পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন। পিতার দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের এই মাসে দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। কোনো প্রমোশন হওয়া, কোনো আর্থিক ডেভেলপমেন্ট পাওয়া, এই জায়গাটা পিতার দিক থেকে আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। এডুকেশনে একটু বাধা আছে, মনোসংযোগ বসাতে একটু বাধা সৃষ্টি হবে। পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই বন্ধুবান্ধব সঙ্গ ত্যাগ করে পড়াশোনায় মনোনিবেশ করা চিত্রার ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য চিত্রা ভালো ফল পাচ্ছে, ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবে। 3টি নক্ষত্র নিয়ে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।